জয় উপস্থিত হোক। তো হরে কৃষ্ণ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের ক্লাসের যে মধ্যমণি শ্রীপাদ মাধবচরণ দাস ব্রহ্মচারী প্রভু। তো আজকে আমাদেরকে যিনি ক্লাস প্রদান করবেন বিশেষ পূজারীর উপরে, তো আমরা সবাই হরিধ্বনির মাধ্যমে শ্রীপাদ মাধবচরণ দাস ব্রহ্মচারী প্রভুকে আমরা আজকে ক্লাসে স্বাগতম জানাবো। হরি বল, হরি হরে বল, হরি বল। হরে কৃষ্ণ। বল। তো হরে কৃষ্ণ, প্রভু শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমাদের মাঝে মাধবচরণ দাস ব্রহ্মচারী প্রভু উপস্থিত হয়েছেন। তো প্রভুর কাছে আমরা বিনম্র প্রার্থনা করব যেন প্রভু আমাদেরকে ওনার বিশেষ কৃপা বাড়ির দ্বারা আহ সিক্ত করেন। হরে কৃষ্ণ প্রভু, শুনতে পাচ্ছেন প্রভু? Ano gusto? Gusto ko muna ko. Ato ka bawang tunda. Ano acan? Ano kita ko gitu. আচ্ছা। Ini malah dia chat. Ini malah না। পরে পাবো। Mas malah guys, malah malah loh, kan malah harus dia, malah. হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু। প্রভু আপনার ভিডিওটা যদি একটু কৃপা করে অন করতেন। দেখি ইয়ে ডাই কল করে নিয়ে যাবো। হরে হোয়াটসঅ্যাপ। কৃষ্ণ মাধবচরণ প্রভু। चला मग होता खेळणं लागते নেট ভালো না হরে কৃষ্ণ রঙ্গময় প্রভু, শুনতে পাচ্ছেন প্রভু? রঙ্গময় প্রভু কে আছেন? আগে প্রভু আহ, আচ্ছা। প্রভু তো আমাদের ক্লাসে আছেন, কিন্তু মানে রেসপন্স পাচ্ছি না। প্রভুর এখানে কি কোনো অসুবিধা হচ্ছে কিনা? প্রভুর সাথে তো যোগাযোগ করতে হবে। চেক দেখি, কথা বলে দেখি প্রভু, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝছো? স্যার চ্যানেল নিচে বানানো
তো হরে কৃষ্ণ। আসলে প্রভুর এখানে মনে হয় কোনো সমস্যা হচ্ছে। তো হয়তো খুব দ্রুতই প্রভু আমাদের মধ্যে, যদিও জয়েন করেছে, আমাদের মধ্যে ক্লাস প্রদান করবেন। তো বিশেষ করে সবাই একটু কৃপা করবেন যাদের। হরে কৃষ্ণ। তো আমাদের মাঝে শ্রীপাদ মাধবচরণ দাস ব্রহ্মচারী প্রভু এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি প্রভুকে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। প্রণাম চরণে। হরে কৃষ্ণ। হরে বোঝা কৃষ্ণ। যাচ্ছে আমার কথা প্রভু? বোঝা যাচ্ছে? আগে আগে প্রভু বুঝতে পারছি। তো আসলে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। যদিও এর আগে বলেছি, আমাদের কুমিল্লা শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের অন্যতম পূজারী এবং টিএমসির অন্যতম সদস্য শ্রীপাদ মাধবচরণ দাস ব্রহ্মচারী প্রভু। তো প্রভুকে আমরা আমাদের ক্লাসে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। তো আজকে প্রভু আমাদের মাঝে পূজারীর ক্লাসের উপর বিশেষ আমাদের ক্লাস প্রদান করবেন। তো সেটার জন্য প্রভুর কাছে আমরা বিনম্র প্রার্থনা নিবেদন করছি। প্রভু, আপনি কৃপাপূর্বক আপনার কৃপা আশীর্বাদ বাড়িয়ে আমাদেরকে প্রদর্শন করুন। তো প্রভু, অপরাধ ক্ষমা করবেন, যেহেতু আমার একটু দেরি হয়ে গেছে। আমি রূপচন্দ্র না না প্রভু, প্রভুকে ঠিক মেসেজ আছে। দিচ্ছিলাম যে প্রভু আমি 3:30 জয়েন করবো, একটা প্রোগ্রামে আসছি তো চান্দিনা, কারণ দেরি আচ্ছা। হয়ে গেছে। সবাই অপেক্ষায় ছিলেন। অপরাধ ক্ষমা করবেন। না না প্রভু, না, ঠিক আছে। তো প্রভু, আমাদের আজকে এখন মোটামুটি প্রায় 20 জনের মতো আমরা এখানে উপস্থিত আছি গ্রুপে। তো আপনি কৃপা করে আপনার পরবর্তী শুরু করতে পারেন। আস্তে আস্তে আরো কিছু ভক্ত অ্যাড হবে। হ্যাঁ, আচ্ছা, আস্তে আস্তে যুক্ত হবে। তো আহ, আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं যেন তস্मै শ্রীগুরুভ্যে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলम् শ্রীগুরুं বৈষ্ণবं চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিतं तं সজীবम् সাদ্বৈতম সবধূতম পরিজন সহিতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং চ নময়ং বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নিত্যি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী দেশতারিণে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা মাধব অষ্ট সখীবৃন্দ পঞ্চতত্ত্ব গৌরনিতাই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী ভক্ত ভগবান নৃসিংহদেব কি সমবেত গৌর ভক্ত বৃন্দ কি অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি আপনা হরে কৃষ্ণ। সকলের চরণে প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি সমবেত গৌর ভক্ত বৃন্দ কি। তো প্রভু, গত ক্লাসে আমরা ভগবানের পূজা অর্চন বিধি সম্বন্ধে, আহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন এবং জাগরণ সেবা সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ভগবানের যে বিগ্রহ অর্চন অর্চন পদ্ধতি
ষোড়শ উপাচারে অর্চন পদ্ধতি রয়েছে। তো ষোড়শ উপাচারে ভগবত পূজা বা শ্রী বিগ্রহ অর্চন এটা অনেক বিস্তৃত। ষোড়শ উপাচারে যেখানে বিগ্রহ রয়েছেন, আহ শৈলী, দারুময়ী, লৌহী, লেপ্পা, লেখ্যাচ, সৈকতী, এই 8 প্রকার ধাতু দ্বারা বিগ্রহ নির্মিত হয়। যে কোনো এক ধাতুর বিগ্রহকে ষোড়শ উপাচারে অর্চন করানো হয়। যেমন সাধারণত আমাদের গৌর নিতাই বিগ্রহ আমরা আপাত দৃষ্টিতে ধাতব বিগ্রহ, কিন্তু স্বয়ং ভগবান। তো এরকম বিগ্রহকে ষোড়শ উপাচারে অর্চন করা হয়। তো ষোড়শ উপাচারে অর্চন বলতে 16টি উপাচার, 16টি উপাচার রয়েছে। 16টি উপাচার যেমন পাদ্য, অর্ঘ্য, আচমন, মধুপর্ক, পুনরাচমনিয়ম, স্নানিয়ম, বস্ত্র, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ এবং নৈবেদ্য। এবং 16 নম্বর উপাচার হচ্ছে প্রণাম। তো এই ষোড়শ উপাচারে অর্চন পদ্ধতি অনেক বিস্তৃত। যেখানে বিগ্রহ রয়েছেন সেই বিগ্রহকেই এই ষোড়শ উপাচার দ্বারা অর্চন করানো হয়। তাছাড়া আমরা আমাদের গৃহে চিত্রপট রয়েছে, মূলত আমরা চিত্রপটে অর্চন করব। সাধারণত গৌরনিতাই চিত্রপট হলে সবচেয়ে ভালো। যদি গৌরনিতাই চিত্রপট কারো না থাকে, সংগ্রহ করে নেবেন। আর যদি একবারেই না থাকে, তাহলে পঞ্চতত্ত্ব বিগ্রহ চিত্রপটের মধ্যে সে গৌরনিতাইকে আমরা অর্চন করব। তো এখানে এই ষোড়শ উপাচারের মধ্যে আবার দ্বাদশ উপাচার, তারপরে 10 উপাচার এবং 5 উপাচার। তো পঞ্চ উপাচারে ভগবত অর্চন, সেটা আমরা আজকে আলোচনা করব। কিভাবে আমরা গৃহে সংক্ষেপে চিত্রপটে পঞ্চ উপাচারে অর্চন করতে পারি। হরে কৃষ্ণ। প্রভু, আমার কথা বোঝা যাচ্ছে? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ, বুঝতে পারছি প্রভু। তো পঞ্চ উপাচারে অর্চন, পঞ্চ উপাচার কি কি? এর উপকরণ হলো গন্ধ। পঞ্চ উপাচারের মধ্যে প্রথম হলো গন্ধ। আপনারা লিখতে পারেন এই গন্ধ। তো গন্ধ কি কি দিয়ে তৈরি করবেন? গন্ধ হচ্ছে চন্দন বাটা, কর্পূর, অগুর, আর যদি সাথে গোলাপ জল থাকে, গোলাপ জল দিতে পারেন। গন্ধ। তারপরে হচ্ছে পুষ্প। 2 নম্বরে হচ্ছে পুষ্প। পুষ্প আগে শুদ্ধ করে নেব। আমরা গত ক্লাসে পুষ্প শুদ্ধির মন্ত্র শিখেছি। সেরকম ভাবে আমরা পুষ্প শুদ্ধ করে পুষ্পের মধ্যে চন্দন ছিটিয়ে দিয়ে নিব। এটি পঞ্চ উপাচারে অর্চন করতে গেলে আমাদের প্রথমত এই উপকরণগুলি আমাকে আগে রেডি করতে হবে। প্রথমত গন্ধ, পুষ্প, ধূপ মানে আগরবাতি, ধূপ, বেজোড় সংখ্যায় ধূপকাঠি, তারপরে হচ্ছে দীপ, এক প্রদীপ, একটি প্রদীপ তৈরি করে নেবে ভালো করে। তারপরে হচ্ছে নৈবেদ্য। নৈবেদ্য মানে ভগবানকে ভোগ, সেটা আগে থেকে আপনাকে সাজিয়ে নিতে হবে। অর্চনের ভোগ সাধারণত ফল এবং মিষ্টি দ্বারা হয়ে থাকে। সেই দ্রব্য দিয়ে আমরা নৈবেদ্য তৈরি করে নিব। তো গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, এই পঞ্চ উপাচারে শ্রী বিগ্রহ অর্চন পদ্ধতি চিত্রপটে। তো চিত্রপট যদি গৌরনিতাই চিত্রপট হয় তাহলে ভালো। আপনাকে গৌরনিতাই চিত্রপট লাগবে একটি, তারপরে নিজের একটি আসন লাগবে, এবং ভগবানকে গৌরনিতাই চিত্রপট যে আসনে বসাবেন আপনার সম্মুখে, সেখানে একটি উঁচা চৌকি লাগবে। মানে আপনার আসন থেকে একটু উঁচা হতে হবে। আপনার আসন থেকে 6 ইঞ্চি 8 ইঞ্চি এরকম পরিমাণ উঁচা হতে হবে। আমার নিজ আসনের সমান সমান ভগবানের আসন হবে না,
উচ্চা হতে হবে এবং একটি ছোট ঘন্টা, অর্চনের ক্ষেত্রে যে ঘন্টা বাজবে একবারে ছোট, শুধু যাতে পূজারী সেই ঘন্টার আওয়াজ শুনতে পায়, বড় ঘন্টা নয়। ঘন্টা রাখার জন্য একটি আসন, ছোট্ট একটি প্লেট নিতে হবে ঘন্টা রাখার জন্য, একটি বিসর্জন পাত্র। আমরা বারবার ভগবানকে অর্ঘ্য বিভিন্ন দ্রব্য নিবেদন করে যে বিসর্জন পাত্রে রাখবো, সেজন্য একটি বিসর্জন পাত্র, একটি জল ঢাকনা সহ ঢাকনাযুক্ত একটি ঘটি, সেই ঘটিতে আমি জল নিয়ে নেব, তিনটি আচমনের পাত্র, কার কার, নিজের, গুরুদেব এবং ভগবান, তিনটি আচমনের পাত্র তৈরি করে নেব। বিসর্জন পাত্র, চিত্রপট মুছার জন্য পরিষ্কার রুমাল অথবা পরিষ্কার তুলা, পরিষ্কার রুমাল অথবা পরিষ্কার তুলা। তারপরে তিলক গুলে নেব, ভগবান, গুরুদেব এবং ভগবানকে তিলক করার জন্য একটা পাত্রে ছোট বাটিতে তিলক করে নেব, এবং তিলক অঙ্কন করার জন্য তুলসী কাষ্ঠ চিকন করে তৈরি করে নিতে হবে, এবং তুলসী পত্র, বাটির মধ্যে পরিষ্কার ধৌত করা তুলসী পত্র, পুষ্প, ধূপ, দীপ, চন্দন, ফল এবং মিষ্টি, ফল এবং মিষ্টি, এটা ভোগ তৈরি করে নিতে হবে, এবং এক গ্লাস জল সহ, এবং একটি ম্যাচ লাইট। তো ভগবানের ভোগের মধ্যে আমরা যে তুলসী পত্র দেব, সেটা ছোট বড় পত্র হতে পারে, কিন্তু জলের মধ্যে, তরল জাতীয় জিনিসের মধ্যে যেই নৈবেদ্য ভগবান পান করবেন, সেই নৈবেদ্যের সাথে চেষ্টা করব একবারে যত ছোট তুলসী পত্র দেওয়া যায়। কেন? যদি এটা বড় তুলসী পত্র হয় এবং অনেক তুলসী পত্র হয় এবং মঞ্জুরি সহ তুলসী পত্র হয়, তাহলে ভগবান পান করতে ভগবানের কি হবে, একটু সমস্যা হবে না? এটা মুখে বাজবে না? কারণ যখন আমরা কোনো কিছু পান করি, অত্যন্ত পিপাসার সহিত এবং তৃপ্তি সহকারে পান করি, তাই না? মনে করেন জল বা শরবত। তো ওরকম যাতে একবারে ছোট তুলসী পত্র হয়, যাতে ভগবানের সেটা গ্রহণ করতে, ভগবান সেই নৈবেদ্য সেবা করতে, গ্রহণ করতে কোনো ব্যাঘাত না হয়। সে কারণে যত তরল নৈবেদ্য আছে, সমস্ত কিছুর মধ্যে আমরা সবচেয়ে ছোট তুলসী পত্র দেওয়ার চেষ্টা করবো। আর অন্য অন্য সবজি এগুলোর মধ্যে ছোট বড় হলে অসুবিধা নাই, কিন্তু তরলের মধ্যে ছোট দেব। হ্যাঁ, তারপরে আপনাকে ভগবানের গৌরনীতায় চিত্রপট এবং নিজে নিজ গুরুদেবের চিত্রপট, যদি প্রভুপাদ চিত্রপট সাথে আনতে পারেন ভালো, যদি প্রভুপাদ না হয় তাহলে নিজ গুরুদেবের চিত্রপট, অর্চনের যেই চৌকিতে আপনি ভগবানের চিত্রপট রাখলেন অর্চন করার জন্য, ঠিক এর বাম পাশে, আপনার বাম পাশে, ভগবানের ডান পাশে আপনি গুরুদেবের চিত্রপট স্থাপন করবেন, একই আসনে একই সমান্তরালে রাখবেন। রাখার পরে আপনাকে আগে দেখে নিতে হবে যে যে উপকরণগুলি বলা হলো, এগুলা আপনি একটা বড় থালার মধ্যে সবকিছু ঠিক ঠিক মতো করে নিয়েছেন কিনা। এটা আপনার অর্চনের পূর্বাঙ্গ কর্ম বা অর্চনের উপাচার এর তৈরি পদ্ধতি, এগুলো আপনি আগে থেকে করে নিতে হবে। তো করার পরে আপনাকে একবার চোখ বুলিয়ে দেখতে হবে আপনি সমস্ত কিছু নিয়েছেন কিনা। কারণ যদি একবার অর্চনে বসে যান, সেখান থেকে অর্চন শেষ না করা পর্যন্ত উঠা যাবে না, এটাই সিদ্ধান্ত। অর্চনে বসার পরে আপনি সেই অর্চন আসন থেকে উঠতে, অসমাপ্ত রেখে উঠতে পারবেন না। তাই আপনাকে আগে থেকে সবকিছু দেখে নিতে হবে আপনার অর্চনের সবকিছু নিয়েছেন কি না। আসনে বসার আগে নিয়ে ঠিক মতো ভগবানের আসনে ভগবানকে স্থাপন করে রেখে, আসনে বসার আগে আপনাকে নিজের আসনে বসার পূর্বে আপনি যখন মন্দির কক্ষে প্রবেশ করবেন, মন্দির কক্ষে প্রবেশ করার আগে আমরা আগেই বলেছি যে কিভাবে আগে গুরুদেব ভগবান পর্যায়ক্রমে প্রণাম করে, দণ্ডবোধ প্রণাম করে
হাতে তালি দিয়ে ঘন্টা বাজিয়ে ডান পা আগে মন্দিরে প্রবেশ করে আমরা মন্দিরে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে আপনার আসনে বসার আগে আসনের দিকে তাকিয়ে যে আসনটা আপনি রাখলেন সেই আসনের মধ্যে একটু জল ছিটা দিবেন। কি বলে? অশ্রয়পট। আপনার কোন 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 আচমন পাত্র থেকে জল ছিটা দিবেন? গুরুদেবের যে আচমন পাত্রটা, ওই আচমন পাত্র থেকে আপনি একটু জল ছিটা দিয়ে নেবেন আপনার আসনে। দিয়ে আপনি আসনের দিকে তাকিয়ে হাত জোড় করে বলছেন আপনাকে বসতে হবে বজ্র আসন, মানে দুই হাঁটু গেড়ে যে আসনটা বসে আমরা পা দুটা পিছনে রেখে ভাঁজ করে বসি না, ওইটা হচ্ছে বজ্র আসন। এই বজ্র আসনে বসে হাত জোড় করে আসনের দিকে তাকিয়ে আপনাকে এই মন্ত্রটা বলতে হবে। পৃথিবী তয়া ধৃতা লোকা দেবী তম বিষ্ণুনা ধৃতা তম চ ধারয়াম মাম নিত্যম পবিত্রম চ আসনম কুরু। এই মন্ত্রটা আপনি একবার অথবা 3 বার উচ্চারণ করে আপনি আসনে উপবেশন করবেন। আসনের দুই পাশে, আপনার নিজ আসনের দুই পাশে আপনার সুবিধা মতো পাত্রগুলা সাজিয়ে নেবেন। কেমন? যেমন আপনি ভগবানকে ভোগ্য বস্তু, যেই জিনিসগুলা ভগবানকে নিবেদন করবেন, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্যম, হ্যাঁ, জল, যত কিছু আছে সবকিছু আপনার হাতের ডান দিকে রাখবেন। কোন দিকে রাখবেন? আপনার হাতের ডান দিকে। ভগবানকে নিবেদন করার পরে সবকিছু আবার চলে আসবে আপনার হাতের বাম দিকে। নিবেদন হয়ে গেছে, এই প্রসাদ বস্তু নিবেদন হওয়ার পরে কি হয়? প্রসাদ। এই প্রসাদ আপনার হাতের বাম দিকে চলে আসবে। এরকম ভাবে আপনার সুন্দর মতো আসনটা সবকিছু সাজিয়ে নেবেন। কেমন? যেমন ঘন্টাটা আপনার ঠিক বাম হাতের নিচে থাকবে, বিসর্জন পাত্রটা মাঝখানে থাকবে, আর আপনার যে নিজের আসমান পাত্রটা সেটা বিসর্জন পাত্রের আপনার ডান দিকে থাকবে, আর সমস্ত কিছু আপনার পূর্ণ ডান দিকে থাকবে। এভাবে সাজিয়ে নেবেন। তো ভোগ্যদ্রব্য ডান দিকে রেখে থাকবে এবং প্রসাদী দ্রব্য বাম দিকে থাকবে। গুরু মহারাজের এখন আপনি সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা আবার একটু চোখ বুলিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি এখন আপনার অর্চন শুরু হলো। কিভাবে? গুরুদেবের পূজার মাধ্যমে। আমরা ভগবত বিধির যত পূজা অর্চনা রয়েছে, কারণ সবার আগে, কারণ গুরুদেবের পূজা আগে করা হয় কেন? বলছে সাক্ষাৎ হরিত্যানের সমস্ত শাস্ত্র, যে গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। তো গুরুদেব কৃষ্ণের বিস্তার। কার বিস্তার? কৃষ্ণের বিস্তার। তো ভগবানকে আমরা এই জড় ইন্দ্রিয় দ্বারা আমরা দর্শন করতে পারি না, কিন্তু ভগবানের যে বিস্তার, ভগবানের যে প্রকাশ, আমার নিজ গুরুদেব, সেই গুরুদেবকে আমি আমার সম্মুখে দেখতে পাচ্ছি। তো ভগবত বিধি অনুসারে, সেই পূজা অর্চন বিধি অনুসারে সমস্ত শাস্ত্রেই গুরুদেবকে আগে পূজার বিধি রয়েছে। তো আহ, আহ, সেরূপ অর্চন করতে গেলে আপনাকে আগে গুরুদেবের পূজা করতে হবে। গুরুদেবের পূজা করার জন্য প্রথমত আপনি গুরু মহারাজের চরণে একটু পুষ্প দিয়ে নেবেন। এস পুষ্পাঞ্জলি। ওম শ্রী গুরুভ্যে নমঃ বলে আপনি সেই পুষ্পটা গুরুদেবের চরণে নিবেদন করুন। তারপরে আপনি হাত জোড় করে বলবেন যে শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ প্রজানন্দ প্রদানন্দ সেবয়াং মাং নিউজয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। গুরুদেবের কাছে আপনি প্রার্থনা ভিক্ষা করলেন। এখন আসবে পর শুদ্ধি। আপনার যে আমাদের যে হস্ত দ্বারা ভগবানের সেবা আরম্ভ করব,
আমাকে হাতটাকে একটু শুদ্ধ করে নিতে হবে। কেমন? একটু পুষ্পের সাথে আপনি যে চন্দন নিয়েছেন এখান থেকে একটু চন্দন লাগিয়ে আপনার হাতে ঘষা দিবেন, হাতে ঘষবেন। তবে ঘষে আপনি সেই পুষ্পটা বিসর্জন পাত্রে ফেলে দিবেন। আপনার কর শুদ্ধি মানে হস্ত শুদ্ধি হয়ে গেল। তারপরে আসবে পুষ্প শুদ্ধি। আগে যে মন্ত্রটা বলেছিলাম, পুষ্পের মধ্যে এই হাতটা এভাবে স্পর্শ করে, একটু স্পর্শ করবে। পুষ্পের মধ্যে বেশি জোরে চাপ দেব না। পুষ্পে যখন আমরা পুষ্প সাজাবো, পুষ্প দেব, কখনো পুষ্প চেপে 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 সাজাবো না। পুষ্পের মধ্যে কখনো চাপ দিতে নেই। হাতটা এভাবে রেখে স্পর্শ করে বলতে হবে, ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পে চয়াবতীর্ণে চ হুঙ্কর স্বাহা। তারপরে আপনি একটু চন্দন ছিটা দিয়ে নিতে পারেন পুষ্পের মধ্যে। তারপর দ্রব্য শুদ্ধি। প্রথম গেল কি কর শুদ্ধি, তারপরে আসলো পুষ্প শুদ্ধি, তারপরে আসলো দ্রব্য শুদ্ধি। দ্রব্য শুদ্ধি, দ্রব্য শুদ্ধি আপনি কিভাবে করবেন? সমস্ত দ্রব্যের উপরে যদি কোনো দ্রব্যে ঢাকনা থাকে, ঢাকনাটা উঠিয়ে নিবেন। নিয়ে অবশ্যই আপনি যে ভোগ নৈবেদ্য ভগবানের জন্য নিয়ে এসেছেন সেই ভোগের মধ্যে যাতে ঢাকনা থাকে। তো এই দ্রব্য শুদ্ধি করার সময় সেই ভোগ এবং জলের ঢাকনাটা একটু উঠিয়ে নেবেন। উঠিয়ে নিয়ে এই ডান হাতের তালুতে ভগবানের তুলসী মিশ্রিত আসমন পাত্র থেকে জল নিয়ে ওম অস্ত্রায় পট বলে প্রক্ষণ করবেন, মানে ছিটা দিবেন। ছিটা দেওয়ার পরে আপনি বীজাক্ষর মুদ্রা, বীজাক্ষর মুদ্রাটা হচ্ছে কেমন, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে প্রভু? আজ্ঞে প্রভু, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে বীজাক্ষর মুদ্রা। এই ডান হাত নিচে থাকবে, বাম হাত উপরে, বৃন্দাগুলি গুলা নিচের দিকে থাকবে। এভাবে আপনি এভাবে 10 বার, যারা হরিনাম দীক্ষিত আছেন 10 বার ঠিক এভাবে থাকবে হাত 10 বার। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 বার আপনাকে হরিনাম মহামন্ত্র করতে হবে। কি বলতে হবে? হরিনাম 16 নাম 32 অক্ষর, এই 10 বার আপনি বলবেন। বলার পর আপনার সমস্ত দ্রব্য শুদ্ধির প্রক্রিয়া হয়ে গেল। এখন আসবে ভূত শুদ্ধি। ভূত শুদ্ধি মানে আমার নিজেকে শুদ্ধি, আত্মশুদ্ধি। ভূত শুদ্ধি কিভাবে করবেন? যে এটা একটু বড় কথা রয়েছে, তারপর আমি বলছি। আহ তারপরে আপনাদের যেটুকু আপনারা বলবেন সেটা ইচ্ছা আছে। আগের কথাটুকু আমি বলছি, এখান থেকে যতটুকু বলতে পারবেন আপনারা বলবেন। যেমন যে আমি কি, প্রকৃত স্বরূপে আমি কি। আহ ভগবানের সেবা করতে আমি এসেছি। আমাকে নিজে আগে সম্পূর্ণ শ্রদ্ধা এবং দীনতা আহ প্রকাশ করতে হবে ভগবানের কাছে, গুরুদেবের কাছে। যে প্রকৃত স্বরূপে আমি হচ্ছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। আমার দুর্ভাগ্যবশত অবিস্মরণীয় কাল থেকে আমি তার প্রতি মানে ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন হয়ে রয়েছি এবং বিদ্বেষ ভাবাপন্ন হয়ে রয়েছি, এবং এই জড়জগতের মধ্যে ত্রিতাপ জ্বালায় ক্লিষ্ট হয়ে ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে। এখন কোনো অহেতুকী সৌভাগ্য ফলে আমার শ্রী গুরুদেবের কৃপায় আমি উপলব্ধি করতে সক্ষম হয়েছি যে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, এবং আমার এই স্থূল ক্ষণভঙ্গুর শরীর থেকে সম্পূর্ণ ভিন্ন এক সূক্ষ্মাতি সূক্ষ্ম চিন্ময় সত্তা আমি। তাই আমার শ্রী গুরুদেবের আদেশ এবং তার পদাঙ্ক অনুসরণে শ্রী শ্রী গৌরনিতাই ভগবান, বা আপনি যে বিগ্রহ অর্চন করছেন শ্রী শ্রী গৌরনিতাই ভগবানের পাদপদ্ম সেবার সৌভাগ্য অর্জন করেছি। তারপরে আপনারা যদি এই কথাটা পুরোপুরি বলতে না পারেন, আপনি এই মন্ত্রটা বলতে হবে, নাহম বিপ্র। যে চৈতন্য মহাপ্রভু নিজেকে কিভাবে উপস্থাপন করেছেন, নাহম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ভগবানের কাছে আমাদেরকে এভাবে উপস্থাপন করতে হবে। নাহম বিপ্র ন চ
নরপতির নাপি বৈশ্য ন শূদ্র নাহম বর্ণি ন চ গৃহপতির্ন বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদ্যোন নিখিল পরমানন্দ পূর্ণামিতাব্ধে গোপী ভর্তু পদকমলয় দাস দাস দাস। বলে আপনি করজোরে গুরুদেব ভগবানকে প্রণাম করবেন। তারপরে আসবে ঘন্টা পূজা। আপনাকে ভূত শুদ্ধির পরে আসবে ঘন্টা পূজা। ঘন্টা পূজা কিভাবে করবেন? ঘন্টা অবশ্যই একটি আসনে রাখতে হবে। ঘন্টার আসনটা হবে কি, একটা বাটি, ছোট প্লেট, সে প্লেটের উপরে ঘন্টাটা রাখতে হবে। ঘন্টা পূজা একটু পুষ্পের মধ্যে চন্দন লাগিয়ে সেই পুষ্পটা এতে গন্ধ পুষ্পে ওম জয়ধ্বনি মন্ত্রমাতা স্বাহা এটা বলে ঘন্টার গায়ে লাগিয়ে দিবেন এবং পুষ্পটা সেই ঘন্টার আসনেই রেখে দিবেন। এতে গন্ধ পুষ্পে ওম জয়ধ্বনি মন্ত্রমাতা স্বাহা, এটা হচ্ছে ঘন্টা পূজার মন্ত্র। এই মন্ত্র বলে চন্দন মিশ্রিত পুষ্প ঘন্টায় লাগিয়ে দিবেন। তারপরে করজোড়ে ঘন্টাকে প্রণাম করবেন। তারপরে আসবে শঙ্খ পূজা। শঙ্খ পূজা বলতে আপনি চিত্রপটে অর্চন করলেও, আপনি যদি মানুষে সেই চিত্রপটের সামনে একটা ছোট থালা রেখে আপনি সেই গৌরনিতাইকে উদ্দেশ্য করে সেই শঙ্খের জল, সেই শঙ্খের সাথে জলের সাথে কর্পূর থাকবে, অগুর থাকবে, চন্দন বাটা থাকবে, গোলাপ জল থাকবে, তুলসী পত্র থাকবে, পুষ্প থাকবে। যদি এরকম করেন তাহলে আপনাকে সেই শঙ্খ পূজা করে নিতে হবে। শঙ্খ পূজাটা কেমন? শঙ্খ পূজাটা হচ্ছে শঙ্খের স্ট্যান্ড বা শঙ্খদানির মধ্যে শঙ্খ থাকবে, চন্দন মিশ্রিত ফুল নিয়ে হাতে নিয়ে বলতে হবে এতে গন্ধ পুষ্পে ওম হুম 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 নমঃ মহাশঙ্খায় স্বাহা বলে শঙ্খের গায়ে সেই ফুলটি রেখে দিন বা শঙ্খের গায়ে লাগিয়ে দিন। তারপরে হচ্ছে গুরু পূজা। যদি শঙ্খ দ্বারা ভগবানকে এরকম মানুষের চিত্রপটে জল ঢালবেন না, কিন্তু সেই জলটা চিত্রপটকে স্মরণ করে উদ্দেশ্য করে আপনি সেই বাটিতে সেই পাত্রের মধ্যে ঢালবেন। আর আহ চিত্রপটে জল ঢালার কোনো প্রয়োজন নেই। ফলে পরে আপনার চিত্রপট এই শঙ্খ দিয়ে জল ঢালার পরে আপনার কি করতে হবে? চিত্রপট মুছে দিতে হবে। কি করতে হবে? মুছে দিতে হবে। ভগবান পরিষ্কার তুলা অথবা পরিষ্কার রুমাল, প্রথমত আপনি ভিজা রুমাল বা ভিজা তুলা দিয়ে প্রথমত মুছতে হবে, পরে শুকনা তুলা বা শুকনা রুমাল দিয়ে মুছতে হবে। তো শঙ্খ পূজা গেল। তারপরে আসবে আপনার এই সমস্ত কিছু, আপনার দ্রব্য উপকরণ পূজা আদি হয়ে গেল। এখন আপনি গুরু পূজা, আপনার মূল অর্চন শুরু হলো। গুরু পূজা, গুরুদেবের কাছে হাত জোড় করে গুরুদেবের কাছে প্রার্থনা করবেন। কিভাবে? গুরু পূজা বা গুরু ধ্যান, প্রথমে গুরুদেবের ধ্যান করতে হয়। কি বলে ধ্যান করব? শ্রীমন নবদ্বীপে চিন্ময় ধামে শ্রীধাম মায়াপুরে যোগপীঠে রত্ন সিংহাসনে শ্রী শ্রী গৌর সুন্দর বিরাজিত রয়েছেন। তার দক্ষিণে নিত্যানন্দ প্রভু, বামে গদাধর প্রভু এবং সামনে করজোড়ে রয়েছেন অদ্বৈত প্রভু। এবং মহাপ্রভুর মাথায় ছত্র ধারণ করে রয়েছেন শিবাস ঠাকুর। এবং সেই মহাপ্রভুর রত্ন সিংহাসনের আসনের নিচের বেদিতে বসে আছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল গুরুদেব প্রভুপাদ। এবং ঠিক সেই প্রভুপাদের আসনের নিচের বেদিতে বসে আছেন আমার পরমারাধ্য গুরুদেব। মানে গুরুদেবের অবস্থানটা কোথায়, ভগবান সিংহাসন বেদিতে গুরুদেব কোথায় আছেন সেটা আহ বলছি আমরা। তো তারপরে আপনি কি করবেন? গুরুদেবের জয় ধ্বনি দিবেন। গুরুদেবের জয় ধ্বনি, আপনি যদি প্রভুপাদ এবং গুরুদেব দুইজনেরই গুরু পূজা করেন অর্চন করতে গিয়ে, তাহলে আপনার সময় একটু বেশি লাগবে। তো দুজনের গুরু পূজা যদি করেন, আপনি আপনি আগে আপনার নিজ গুরুদেবের পূজা করবেন। এরকম বলে প্রাত সীমান নবদ্বীপে দিনত্রম দিবুজম গুরুম পরাভয় প্রদম শান্তম
স্মরে তন্নাম পূর্বক। এটা গুরু ধ্যান মন্ত্র বলে জয়ম বিষ্ণুপাদ পরমহংস পরিভাজক আচার্য অষ্টোত্তর শতক, যার যার নিজ গুরুদেবের নাম শ্রীমৎ গুরুদেব কি জয়, এটা বলে আপনি গুরুদেবকে করজোড়ে প্রণাম করবেন। প্রণাম করার পরে এখন আপনি হাতে তুলা ভিজিয়ে নেবেন। তুলা ভিজিয়ে চিত্রপটটা সুন্দর করে বাম হাতে দিবেন, যাতে চিত্রপট আঁকা বাঁকা না হয়। গুরুদেবের মস্তকের দিক যাতে নিচের দিকে চলে না যায়, চরণের দিক উপরের দিকে উঠে না যায়, ঠিক ঠিক ভাবে যাতে থাকে, ভাবে সুন্দর করে প্রথমত গুরুদেবের আহ মুখমণ্ডল, মস্তক, তারপরে গুরুদেবের আহ কণ্ঠ, তারপরে দুই বাহু, বক্ষ, উদর, আস্তে আস্তে নিচের অংশ মুছবেন। আস্তে আস্তে নিচের অংশ মুছার পরে যে তুলাটি মুছতে মুছতে নিচের অংশে চলে আসলো, এই তুলাটি দিয়ে আবার উপরের অংশে মুছা যাবে না, এটা ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে আবার আপনি আরেকটু তুলা নেবেন, নিয়ে পিছনের চিত্রপটের পিছনের দিক মুছতে হবে। এই উভয় দিক মুছার পরে আপনি আবার একটা শুকনা তুলা নেবেন বা শুকনা বস্ত্র নেবেন। এই শুকনা বস্ত্র দিয়ে মুছে দিবেন উভয় দিক। মুছার পরে আপনি এখন গুরুদেবকে তিলক করবেন। তিলক সুন্দর করে তিলক অঙ্কন করে দেবেন। ললাটে চন্দন দেবেন। চন্দন দেওয়ার পরে একটু পুষ্প চন্দন মিশিয়ে নিয়ে হাতে নিয়ে এসো পুষ্পাঞ্জলি, এই চন্দন করার পরে গুরুদেবকে চন্দনের মন্ত্র বলবেন। ললাটে কেশবং ধায় নারায়ণ মতধরে বক্ষস্থলে মাধবং গোবিন্দ কণ্ঠে বিষ্ণুঞ্চ দক্ষিণ কুক্ষৌ বাহু চ মধুসূদনম ত্রিবিক্রমং স্কন্দরতু বামনং বাম পার্শ্বে শ্রীধরং বাম বাহুতে ধরে পৃষ্ঠতু পদ্মনাভঞ্চ হট্টাং দামোদর মুষ্যে। আপনারা বাংলায় বলবেন, গলাতে কেশবং ধরে নারায়ণ এরকম ভাবে বলবেন। ওই কাঠিটা দিয়ে জায়গায় স্পর্শ করে করে মন্ত্রগুলা বলতে হবে। বলার পরে চন্দন দিয়ে গুরুদেবকে সেই আসনে স্থাপন করুন। আসনে স্থাপন করার পরে পুষ্প দিবেন চন্দন লাগিয়ে। এসো পুষ্পাঞ্জলি ওম শ্রী গুরুদেব পাদপদ্মে, ওম শ্রী গুরু পাদপদ্মে অর্চয়ামি সমর্পয়ামি বলে পুষ্পটা আপনি অর্পণ করুন গুরুদেবের চরণ। তারপরে আপনাকে হাত জোর করে বলতে হবে যে আমাদের পূর্বাষ্টকম কীর্তন করি, এটা 7 নম্বর শ্লোকটি, 8 নম্বর শ্লোকটি এবং 3 নম্বরে হচ্ছে 3 নম্বর শ্লোকটি। প্রথমত বলবেন 7 নম্বর শ্লোকটি সাক্ষাৎ হরিত্তান সমস্ত শাস্ত্রই, তারপরে 8 নম্বর শ্লোকটি যস্য প্রসাদ ভগবত প্রসাদ, তারপরে শ্রী বিগ্রহারা দননিত না না, এই 3টা শ্লোক করজোরে বলবে। বলার পরে করজোরে গুরুদেবকে প্রণাম করবেন। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম যেন তস্मै শ্রী গুরুদেব নমঃ। তারপরে নিজ গুরুদেবের প্রণাম মন্ত্র বলবেন। তারপরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। তারপরে করজোরে প্রণাম করবেন। তারপরে আপনি যদি প্রভুপাদের পূজা করতে চান, ঠিক একই প্রভুপাদের অর্চনটা ঠিক গুরুদেবের মধ্যে সেম করে নিবেন। তারপরে প্রভুপাদের গুরু পূজার ক্ষেত্রে আপনাকে প্রথমত যেমন গুরুদেবের আগে গুরুদেবের প্রণাম মন্ত্র বলছি, আহ তারপরে প্রাতঃ শ্রীমান নবদ্বীপে এই মন্ত্রটা বলছি। প্রভুপাদের ক্ষেত্রে কি বলবেন? প্রভুপাদের ক্ষেত্রে প্রভুপাদের জয়ধ্বনি দিবেন। জয় জয় ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়। তো আপনাকে গুরু পূজার আগে আপনাকে বাহ্যিক পূজা করলেন, তুলা অথবা পরিষ্কার কাপড় দিয়ে বস্ত্র দ্বারা গুরুদেবকে মুছলেন, তিলক করালেন, চন্দন দিলেন, পুষ্প দিলেন। আগে আপনি এই যে পঞ্চ উপাচারে অর্চন করছেন, এই পঞ্চ উপাচারে মানসে করতে হবে। মানসে
কেমন? আপনি হাত জোর করে এই যে বাহ্য পূজার ঠিক আগেই আপনি গুরুদেবের চরণে পুষ্প দেওয়ার পরেই মানুষ পূজা করে নিতে হবে। কেমন? এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য প্রণাম। এটা আপনি মনে মনে বলবেন আস্তে আস্তে। কি আমরা পঞ্চ উপাচার কি? গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, এই পঞ্চ উপাচার হয়ে গেল। লাস্টে আপনি প্রণাম, প্রণাম উপাচার ভগবানকে গুরুদেবকে বলতে হবে। এটা আগে মানুষে করে নিবেন, তারপরে আপনি বাহ্যিক শুরু করবেন। মানুষ ঠিক প্রভুপাদকে একই রকম ভাবে আপনি মানুষ পূজা আগে করে নিবেন, শুধু করজোরে। এখানে মানুষ মনে মনে আপনি করছেন করজোরে এই পঞ্চ উপাচার আপনি গুরুদেবকে নিবেদন করছেন। তারপরে মানস পূজা হয়ে গেলে প্রভুপাদকে ঠিক গুরুদেবের মতোই সেম এরকম আহ বাহ্য পূজা করে নিন। তারপরে ভগবানের ক্ষেত্রে গুরুদেব এবং প্রভুপাদের অর্চন হয়ে গেল। এখন আপনি গৌরনিতাই ভগবানের কাছে আসুন। প্রভুপাদের অর্চন শেষ হয়ে যাওয়ার পরে ঠিক একই রকম ভাবে প্রভুপাদের প্রণাম মন্ত্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে হবে করজোরে। এখন আসুন গৌরনিতাইয়ের মানস পূজা। এখন প্রভুপাদের পূজা অর্চন হয়ে গেল, এখন গৌরনিতাইয়ের মানস পূজা কিভাবে করবো আমরা? প্রথমত আমরা করজোরে যে যে উপকরণগুলি পঞ্চ উপাচার, যে প্রথম শ্রী শ্রী গৌরনিতাই ভগবান কি বলে করজোরে প্রণাম করবেন। প্রণাম করার পরে এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ওম শ্রী গৌর নিত্যানন্দ, তারপরে প্রণাম করবেন। গৌরনিতায়ের প্রণাম মন্ত্র একসাথে প্রণাম মন্ত্র হচ্ছে অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈ কপিতরৈ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৈ দ্বিজবরৈ যুগধর্ম পালৈ বন্দে জগৎ প্রিয় করৈ করুণা অবতার। আর আলাদা বললে বলতে পারেন নম মহাবদান্নায় নিত্যানন্দ নমস্তভ্যম। দুটি প্রণাম আলাদা আলাদা করে বলতে পারবেন। প্রণাম করে মানস পূজা হয়ে গেল। মানস পূজার পরে গৌরনিতায়ের বাহ্য পূজা। বাহ্য পূজা ঠিক তুলা অথবা পরিষ্কার রুমাল, আপনারা রুমালে নিবেন, পরিষ্কার রুমাল নিয়ে নেবেন কয়েক সেট। এই পরিষ্কার ভিজিয়ে সেই রুমাল দিয়ে চিত্রপট মুছে দিবেন। মোছার পরে আবার শুকনা রুমাল দিয়ে শুকনা বস্ত্র দিয়ে চিত্রপট মুছে দিবেন। গৌরনিতাই ভগবানকে তিলক করবেন। তিলক করার পরে ললাটে চন্দন দেবেন। চন্দনটা কখন দেবেন? চন্দনটা দেবেন মানস পূজা করার পরে। প্রথমত আপনি আহ মুছে মুছে নিলেন। মুছে নেওয়ার পরে আপনাকে যে পঞ্চ উপাচারে অর্চন গন্ধ এস গন্ধ, গন্ধ কিভাবে দেবেন? গন্ধ ফুলের সাথে ওই যে চন্দন মিশে, এটাই গন্ধ। এই চন্দনটা নিয়ে এস গন্ধ ওম শ্রী গৌরায় নমঃ ভগবানের ললাটে এই তিলকের দুই পাশে আস্তে করে লাগিয়ে দিন। এস গন্ধ ওম শ্রী নিত্যানন্দায় নমঃ, দুজনকে চলে গেল গন্ধ। তারপরে পুষ্প, তানি পুষ্পানি ওম শ্রী গৌরায় নমঃ মহাপ্রভুর চরণে দিবেন। তানি পুষ্পানি ওম শ্রী নিত্যানন্দায় নমঃ নিত্যানন্দ প্রভুর চরণে দিবেন গন্ধ পুষ্প। তারপরে আসছে ধূপ। ধূপটা কেমন? একটা বা তিনটা পাঁচটা এরকম কাঠি নিয়ে নেবেন, নিয়ে ধূপ জ্বালিয়ে
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। বোঝা যাচ্ছে কথা? হ্যাঁ হ্যাঁ প্রভু, বোঝা যাচ্ছে। একটু ডিস্টার্ব হয়েছিল মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, একটু আটকে গিয়েছিল। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ প্রভু, বোঝা হরি যাচ্ছে। বল। হ্যাঁ প্রভু, বোঝা যাচ্ছে। হ্যাঁ, ধূপের পরে আসবে দীপ মানে প্রদীপ। আপনি এক প্রদীপ, সেটা এস দীপ, তাও একসাথে বলবেন। এস দীপ ওম শ্রী গৌর নিত্যানন্দায় নমঃ, ভগবানকে উদ্দেশ্য করে ঠিক আরতি করবেন। চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার আরতি করে আপনার বাম দিকে আরতি করে তারপরে প্রভুপাদ গুরুদেবকে দেখিয়ে আপনার বাম দিকে রেখে দিন। তারপরে আসবে নৈবেদ্য। নৈবেদ্য মানে ভোগ। যে জায়গাটাতে আপনি ভোগটা রাখবেন সেই জায়গাটা ভালো করে মুছে নিতে হবে জল দিয়ে। মুছে আপনার ওই চৌকিটা, যে চৌকিতে আপনি অর্চন করছেন ভগবানকে বসিয়ে, ভগবানের আসন, সেই চৌকিটা একটু বড় নিতে হবে, যাতে ওই চৌকির সমান্তরালে আপনি ভোগটা বসাতে পারেন। এরকম চৌকি বানিয়ে নিতে হবে। ভোগ- ভোগটা বসিয়ে আপনি আপনার বাম পাশে মানে ভগবানের ডান পাশে, থালাটার আপনার বাম পাশে জলের গ্লাস আর ভগবানের ভোগ স্থাপন করার পরে আপনাকে প্রথমত ভোগ শুদ্ধ করে নিতে হবে। এই ভোগ শুদ্ধের প্রক্রিয়া একই। গতবার যে ভোগ নিবেদন পদ্ধতি বলেছিলাম, ওখানে যেরকম বলেছি সব ভোগ নিবেদন একই পদ্ধতি। ভোগ শুদ্ধ করে ভগবানকে গণিতাকে ভোগ নিবেদন করুন। এখানে আপনাকে আর আসনে আনতে হবে না, ভগবানকে ভোগ আসনে আনতে হবে না, ভগবান এখন আসনে আছেন অটোমেটিক। অর্চন করার ক্ষেত্রে ভগবানকে ভোগ আসনে আনতে হবে না, আপনি ডাইরেক্ট ভগবানকে এই ভোগ নিবেদন করবেন। কেমন? আসনে আনতে হবে না, কিন্তু যে আসনে ভগবান আছে আপনি প্রথমত ভগবানকে পাদ্যম এবং আচমনিয়ম করিয়ে নিতে হবে। পাদ্যম আচমনিয়ম করানোর পরে ভগবানকে আমাদের ভোগ ঠিক একই নিয়মে, ভোগ পদ্ধতির যে নিয়ম আছে নিয়মে ভোগ লাগান। ভোগ লাগানোর পরে আবার সেই নিয়ম ভগবানকে হস্তমুখ প্রক্ষালনম পাদ্যম আচমনিয়ম করার পরে অঙ্গবস্ত্র দেখাবেন। আচ্ছা, আমাদের ওই গৌরপ্রসাদ প্রভু আছে না, আমার লগে যে আইছে, ভাই ভিতরে এসে বসতে বলেন, বলেন যে আমি ক্লাস আছি আর 20 মিনিট। তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেলে পাদ্য আচমন করার পরে আপনি ওই একই আসনে বসেই আপনি আহ, একটু এই 5-10 সেকেন্ড অপেক্ষা করবেন ভোগের ক্ষেত্রে। আবার ভোগ নিবেদন করে গুরু পরম্পরাকে প্রসাদ দিবেন। এখন এখানে শুধু প্রভুপাদ আর গুরুদেবকে দিবেন প্রসাদ। ইদম মহাপ্রসাদম নির্মলাদিকম ওম শ্রী গুরুবে নমঃ ওম শ্রী পরম গুরুবে নমঃ, মানে প্রভুপাদ বলে আবার 5-10 সেকেন্ড অপেক্ষা করেন একটু, চোখ বন্ধ করে। তারপরে আবার আপনি গুরুদেব প্রভুপাদকে আচমন করিয়ে বাস হয়ে গেল। এখন আপনি গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য, নৈবেদ্য মানে ভোগ, এই পঞ্চোপচার শেষ হয়ে গেল। এখন এর মাঝে একটু কথা রয়ে গেছে। কেমন? যখন আপনি তুলা বা পরিষ্কার কাপড় দিয়ে বস্ত্রখণ্ড দিয়ে সেই চিত্রপট মুছছেন, তখন আপনাকে এই মন্ত্রগুলা বলতে হবে। ব্রহ্মসংহিতা, ঈশ্বর পরম কৃষ্ণ, ওই মুছবেন আর এই মন্ত্রগুলা বলবেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম চিন্তামণি প্রকর সদ্মসু কল্পবৃক্ষ লক্ষাবিতেষু সুরভি পালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি বেণুং কনন্তমরবিন্দ দলায়তাক্ষাং গর্হাবতম সমর্ষিতাম বুধ সুন্দরাঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। তারপরে আপনি পঞ্চরত্ন মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনার এই যে যখন মুছবেন সেটা ওই সময় করে নেবেন। গন্ধপুষ্প ধূপ দীপ নৈবেদ্যম মুখ লাগানো হয়ে গেল। এখন আপনি ভগবানকে প্রণাম করবেন। ভগবানকে প্রণাম লাস্ট।
করজোড়ে এই সমস্ত পঞ্চপাতারে অর্পণের শেষে ভগবানকে প্রণাম করে। তো প্রণামের সময় আমরা কি বলবো? প্রণামের সময় প্রণাম মন্ত্রটা এটা হবে এখানে অর্চনের ক্ষেত্রে, অনর্পিত চরিঞ্চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়িতম উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম পরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বসুচি নন্দন। প্রণাম হয়ে গেল করজোরে ভগবানকে ভাবে মস্তকে প্রণাম দেখাবো। তারপরে অপরাধ শোধন মন্ত্র, ভগবানের অর্চন সেবা করতে গিয়ে জ্ঞাত এবং অজ্ঞাত সারে অপরাধ হতে পারে, সেজন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। সে মন্ত্রটি হচ্ছে অঙ্গহীনম ক্রিয়াহীনম বিধিহীনম চ জয়ৎ ভবেৎ বস্তুতৎ সর্বম অচ্ছিদ্র কৃষ্ণ কাষ্ণ প্রসাদত যৎকিঞ্চিৎ বৈগুণ্যম জাত তদ্দোষ প্রশমনায় শ্রীকৃষ্ণ স্মরণং করোমি। তারপরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি ভগবানের অর্চন শেষের দিকে, তারপরে আপনি এই সবকিছু গুছিয়ে নেবেন, যা যা সব আছে ডান দিকে যেই প্রসাদী দ্রব্য এগুলা সব সাইডে গুছিয়ে ভগবানের সামনে থেকে ভোগ সরিয়ে নেবেন। সবকিছু করে আপনি নিজ আসন থেকে উঠে যাবেন। উঠে ভগবানকে চিত্রপট, যে চিত্রপট আপনি সিংহাসন থেকে নামিয়ে নিয়ে এসেছেন অর্চন করার জন্য, সেই চিত্রপট আপনি আবার এখানে যা পুষ্প দিছেন, তুলসীপত্র দিছেন, এই পুষ্প তুলসীপত্র যে সিংহাসনের রাখার সময় এগুলা ওখানে দিয়ে দিবেন। গণিতায় চিত্রপট হলে ভালো, গণিতের চিত্রপট নিয়ে নেবেন। গণিতের চিত্রপট কোথায় রাখবেন? সিংহাসনে আপনার ঠিক পঞ্চতত্ত্বের বাম পাশে, পঞ্চতত্ত্ব চিত্রপটের বাম পাশে রাখবেন আপনার গৌরনীতায় চিত্রপট, পাশাপাশি রাখতে পারেন। তারপরে ওখানে নিয়ে আপনার যে বাকি সিংহাসনের বড় চিত্রপট রাধা মাধব বা জগন্নাথ গৌরনীতায়, এই সমস্ত চিত্রপট প্রতিদিন ভিজা এবং শুকনা বস্ত্র দিয়ে মুছতে হবে। অর্চন করলেন শুধু গৌরনীতের চিত্রপট, কিন্তু আপনার আরো চিত্রপট আছে, কেমন? নৃসিংহদেব, জগন্নাথ বলদেব, সুভদ্রা মহারানী, রাধা মাধব, সমস্ত চিত্রপট আপনি মুছে নিয়ে সেখানে ফুল তুলসী অর্পণ করবেন। আপনার অর্চন শেষ হয়ে গেল, পঞ্চোপচার অর্চন, এটা খুব সহজ পদ্ধতি। তারপরে এখন আমরা ভগবানের শয়ন সেবা, সারাদিন ভগবানকে সেবা নিবেদনের পরে আমরা ভগবানের শয়ন সেবা কিভাবে করব? চিত্রপট, গৃহের চিত্রপটকে কিভাবে শয়ন দেব আমরা? আপনাদের সিংহাসনের পাশে একটা আলাদা সিংহাসন যদি করতে পারেন সবচেয়ে ভালো, ছোট করে, শুধুমাত্র গৌরনীতাই চিত্রপট শয়ন দেওয়ার জন্য, শুধু একটা চিত্রপট, গৌরনীতাই চিত্রপটকে শয়ন দেওয়ার জন্য আপনি একটা ছোট্ট সিংহাসন বানাতে পারেন। সেখানে স্ট্যান্ড থাকবে, মশারি টানানো থাকবে, এরকম সিস্টেমে। আপনাকে শয়নের জন্য কি করতে হবে? ভগবান শ্রী বিগ্রহের উদ্দেশ্যে শয়ন সেবা নিবেদনের জন্য প্রয়োজনীয় উপকরণ, উপকরণগুলি কি? এগুলো আপনার আগে থেকেই মন্দিরে আছে, সারাদিন আপনি এই জিনিসগুলো দিয়ে ভগবানের সেবা করছেন। কি এখানে? ঘন্টা, একটি ঘন্টা, জলপূর্ণ পঞ্চপাত্র, শ্রী বিগ্রহের জন্য সজ্জা, আবরণ আদি। বিগ্রহের জন্য সজ্জা আপনাকে আগে রেডি করে নিতে, বালিশ, ভগবানের নিচে বিছানোর জন্য কাঁথা বা বেডশিট, সবচেয়ে নরম বস্ত্র, তারপরে কোল বালিশ, এরকম ভগবানের সজ্জা সাজিয়ে নিতে হবে আগেই। তারপরে আপনাকে আবরণ, ভগবানের ভগবানকে যেখানে যখন সজ্জা দিলেন, ভগবানকে উম, শয়ন করালেন, শয়ন করানোর পরে ভগবানের পাশে বস্ত্র দিতে হবে। বস্ত্র মানে কম্বল,
কাঁথা, বিশেষ করে শীতকালে। আহ শীতকালে তো ভগবানকে গায়ে দিয়ে দিতে হবে। আর গরমকালে ভগবানের চরণের এক পাশে, ভগবানের চরণের বাম পাশে আপনি সেই কাঁথা কম্বল ভাঁজ করে রেখে দিবেন। ভগবান প্রয়োজনে সেটা গ্রহণ করবেন, বা ভগবান প্রয়োজনে সেটা ব্যবহার করবেন রাত্রিকালীন সময়ে। কিন্তু শীতকালে সম্পূর্ণ ভগবানকে গায়ে দিয়ে দিতে হবে। আহ তারপরে আসছে শিব বিগ্রহের, দিনের বেলা আমরা ভগবানকে বস্ত্র পরালাম, চিত্রপটে তিলক করলাম, চন্দন দিলাম, এগুলা আপনাকে সব মুছে দিতে হবে। তিলক, চন্দন এবং চরণে পুষ্প, তুলসী, এগুলা সব আমাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পরে আবার আপনি নতুন করে শুধু তুলসী পত্র দিবেন। বিষ্ণু তত্ত্ব যে চিত্রপট রয়েছে, যেমন রাধা মাধব, মাধব, পঞ্চতত্ত্ব তিনজনকে, নৃসিংহদেব, জগন্নাথ, বলদেব, এদেরকে কিছু কিছু তুলসী পত্র অল্প অল্প দিয়ে রাখবেন। তবে দিনের বেলা যে তুলসী অর্পণ করছেন চরণে, ওগুলা সব নামিয়ে নেবেন, সব পরিষ্কার করে নেবেন, নিয়ে নূতন তুলসী রাত্রের জন্য দিয়ে রাখবেন। কেননা ভগবান, অনেকে প্রশ্ন করেন যে প্রভু রাত্রে কি তুলসী দেব, বা তুলসী কি ভগবানকে দিনের যে তুলসী নিবেদন করা সেগুলোকে সরিয়ে নিব না থাকবে? না, এগুলা দিনের গুলা সব সরিয়ে নেবে, তবে নতুন করে অল্প করে চরণে তুলসী দিয়ে রাখতে হবে। কেন? ভগবান তুলসী ছাড়া থাকেন না। তুলসী হচ্ছে শ্রীমতী রাধারানীর মতো ভগবানের প্রেয়সী। তো নিত্যকাল ভগবান শ্রীমতী রাধারানী যেমন ভগবানের পাশে রয়েছেন, শ্রীমতী তুলসী মহারানীও থাকেন। এই জন্য তুলসী রাত্র ভগবানের চরণে অল্প করে দিতে হয়। এই তুলসীটা আবার কি করবেন, অর্চন, সরি, যখন মঙ্গল আরতি করছেন তখন এই তুলসীটাই থাকবে। এই তুলসী সাথে মঙ্গল আরতি নতুন করে পুষ্প দিবেন। পুষ্প দিয়ে আপনি সেই মঙ্গল আরতি সম্পন্ন করতে পারেন। তো এরকম সমস্ত কিছু দিনের বেলা সমস্ত তিলক, চন্দন, বস্ত্র, যা যা আছে সবকিছু, আবরণ, অলংকার সবকিছু খুলে ভগবানকে মুছে, চিত্রপট গুলা কি করতে হবে, মুছতে হবে। একটু ভিজা শুকনা বস্ত্র দিয়ে মুছতে হবে। মুছার পরে তারপরে আপনি প্রত্যেক শ্রী বিগ্রহের জন্য জল সহ পাত্র, জল সহ পাত্র কেন, একটা গ্লাসের মধ্যে প্রত্যেক বিগ্রহের জন্য যদি দেওয়া সম্ভব হয় ভালো। যেমন জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী, রাধা, মাধব, প্রত্যেকের জন্য একটা গ্লাস লাগবে, ঢাকনাযুক্ত, ছোট্ট একটা তুলসী পত্র দিয়ে রাখবেন। কেন? ভগবান রাত্রিবেলায় জল পিপাসা লাগতে পারে, জল সবসময় কাছে থাকতে হবে। আমরা যেরকম জল সবসময় পাই, তো রাত্রেবেলা আমি মন্দির থেকে চলে আসলাম 12 ঘন্টার জন্য বা 10 ঘন্টার জন্য, ভগবানকে জল দিয়ে আসলাম, না, সেটা হবে না। ভগবানকে প্রত্যেক বিগ্রহকে ছোট ছোট গ্লাসে জল দিয়ে আসতে হবে, তুলসী দিয়ে এবং ঢাকনা দিয়ে। এজন্য জলটা দেওয়া হয়, ভগবান সেটা গ্রহণ করবে ভগবানের প্রয়োজনে। তো যদি ওরকম প্রত্যেক বিগ্রহকে না পারেন, অন্তত রাধা মাধব বা সর্বোপরি যে চিত্রপট রয়েছে সেই চিত্রপটের ডান পাশে, মানে আপনার বাম পাশে চিত্রপটের ঠিক ডান অংশে গ্লাসটা স্থাপন করে রেখে দিবে। প্রত্যেক বিগ্রহের জন্য রাত্রেবেলায় ভগবানকে শয়ন আরতি শেষ করে আপনি যে রাত্রিকালীন ভোগ নিবেদন করলেন, সেটা রুটি হতে পারে, বা আপনি যেটা শুকনা আইটেম, বা অনেকে অন্ন ভোগ লাগায়। বিশেষ করে মন্দিরে ভগবানকে রাত্রে আহ অন্ন ছাড়া শুকনা আইটেমে যেমন রুটি বা অন্য অন্য কিছু ভোগ লাগানো হয়। তো গৃহে যেহেতু অন্ন ভোগ লাগাতে হবে, সেজন্য অন্ন বা যেটাই ভোগ লাগান, ভোগ লাগানোর পরে ভগবানকে দুধ নিবেদন করতে হয়, গাঢ় দুধ। ভগবান শয্যায় যাওয়ার ঠিক আগে দুধ গ্রহণ করবেন, গাঢ় ঘন করে জাল দিয়ে আপনার ভগবানকে এক গ্লাস দুধ নিবেদন করতে হবে। সেই দুধ নিবেদনটা আপনি সংক্ষেপে করবেন। যে আহ, প্রথম
অস্ত্রের পর দিয়ে দুধের উপরে কি মুদ্রা দেখাবেন? দুধের উপরে শুধু একটা মুদ্রা দেখাবেন, এটা হচ্ছে গালিনী মুদ্রা। যত তরল জাতীয় দ্রব্য আছে এর মধ্যে গালিনী মুদ্রাটা দেখানো হয়। দেখিয়ে তুলসীপত্র দিয়ে শুধু গুরুদেবের কাছে করজোড়ে আমরা দাঁড়িয়ে, আসনে দাঁড়িয়ে করজোড়ে বলবেন, হে গুরু মহারাজ, আপনার অশেষ কৃপা, শয্যাকালীন সময়ে ভগবানের জন্য ক্ষীর, গাঢ় দুধকে বলা হয় ক্ষীর বা দুগ্ধ, ভগবানের জন্য ক্ষীর বা দুগ্ধ নিয়ে এসেছি, এখন আপনি তা কৃপা করে ভগবানকে নিবেদন করুন। এই বলে আপনি কিছু সময়, 20 থেকে 30 সেকেন্ড সময় আপনি চোখ বন্ধ করে করজোড়ে দাঁড়িয়ে থাকুন সেখানে। তারপরে আবার যে, হে গুরু মহারাজ, কৃপা করে ভগবানকে নিবেদিত সেই মহাপ্রসাদ আস্বাদন করুন। করার পরে আবার কিছু সময়, 5-10 সেকেন্ড চোখ বন্ধ করে করজোড়ে দাঁড়িয়ে থাকুন। তারপরে সে দুধটা আপনি আপনার যথাস্থানে রেখে দিবেন। তারপরে ভগবানকে একটু তাম্বুল সেবা দিতে হয়। তাম্বুল সেবাটা কিভাবে দিবেন? ওই যে যেই আচমন পাত্র, ভগবানকে তুলসী মিশ্রিত আচমন পাত্র থেকে জল নিয়ে, এটা কিন্তু ডাইরেক্ট তাম্বুল দিবেন না, পান সুপারি দিবেন না, এটা হলো মানসে জল নিয়ে এইদম তাম্বুলম আপনার সমস্ত বিগ্রহকে বলতে হবে, রাধা মাধব, জগন্নাথ বলদেব, গৌরনিতাই, সিংহদেব, এরকম নাম বলে বলে তাম্বুল সেবা দিবেন। তাম্বুল সেবা দেওয়ার পরে এখন ভগবানের, আপনার যদি সাইডে শয্যা আসন তৈরি করেন, সেই ক্ষেত্রে যাদের আছে বা তৈরি করবেন, সেই ক্ষেত্রে ভগবান এখন আছে রত্ন সিংহাসনে। এখন রাত্রিবেলা শয্যা ঘুমানোর জন্য, ভগবান বিশ্রাম করার জন্য কোথায় যাবেন? শয্যা আসনে, শয়ন আসনে। শয়ন আসনে কিভাবে বলতে হবে? যে ইদম আসন, ইদম শয়ন আসন, স্বাগত সুস্বাগতম, ওম শ্রী ইদম শয়ন আসন, স্বাগত সুস্বাগত, ওম শ্রী গৌর নিত্যানন্দায় নমঃ, ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইয়া গচ্ছ। তো এই বিষয়গুলা প্র্যাকটিক্যাল দেখালে অনেক ভালো হয়। আহ, এরকম ভাবে পুরোপুরি বোঝানো যায় না। এরকম ভাবে বলে আপনাকে ভগবানকে শয্যা আসনে আনলেন। ইদম শয়ন আসন, স্বাগত সুস্বাগত, ওম শ্রী গৌর নিত্যানন্দায় নমঃ। অর্থাৎ এভাবে ইয়া গচ্ছ ইয়া গচ্ছ বলে করজোড়ে প্রণাম করলেন। তারপরে ভগবানকে শীতকালে কাঁথা কম্বল সাইডে কোল বালিশ দিয়ে সুন্দর করে ভগবানের মাথায় মুকুট দিয়ে দিবেন। গরমকালে গায়ে যেই আহ, একটা পাতলা কাপড় দিয়ে রাখবেন, চিত্রপটের পাশে আরেকটা বস্ত্র রাখবেন। হ্যাঁ, পাতলা কাপড় বলতে এটা মাজা সমান থাকবে। হ্যাঁ, এই নাভির একটু উপর সমান দিয়ে ভগবানকে দিয়ে দিবেন। পাশে আরেকটা বস্ত্র রাখবেন, ভগবান রাত্রিবেলা সেটা ব্যবহার করতে পারে। এরকম ভাবে শয়ন দিয়ে তারপরে আপনি মশারি টানিয়ে দিবেন। মশারি টানিয়ে আপনি আবার দেখে নেবেন আপনার সিংহাসনে, শয়ন আসনে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে আপনি এই ঠিক সিংহাসনের আপনার বাম দিক, সিংহাসনের ডান দিকে এক কোনায় দাঁড়িয়ে আপনি ভগবানের কাছে প্রত্যেক বিগ্রহের প্রণাম মন্ত্র বলবেন। লাস্টে গুরুদেবের প্রণাম মন্ত্র বলে আপনি ক্ষমা প্রার্থনা মন্ত্রটা বলবেন। ক্ষমা প্রার্থনা মন্ত্র কি বললাম? অঙ্গহীনম ক্রিয়াহীনম, এই মন্ত্রটা বলবেন। যদি এটা মুখস্থ করতে না পারেন, নামর্থ পরিচয় একটা মন্ত্র আছে, অঙ্গহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন যৎ পূজিতম মায়া দেবম পরিপূর্ণম তদস্তুমে, এরকম বলে করজোরে তারপর ভগবানের জয়ধ্বনি করবেন। জয় জয় রাধা মাধব অষ্টবৃন্দ পঞ্চরত্ন গণিতায় জগন্নাথ বলদেব সুভদ্রা ভগবান কৃষ্ণ দেব কি, ছিল প্রভুপাদ কি পতিত পাবন ছিল গুরু মহারাজ। আর সিংহাসনে যে তুলসী দেবী আছে, তুলসী দেবীকে আপনি বাইরে নিয়ে আসবেন, বাইরে নিয়ে এসে যথাস্থানে রেখে দিবেন। বাইরে এসে পর্দা বন্ধ করে, লাইট বন্ধ করে, তো ভগবানের মন্দির কক্ষে একবারে অন্ধকার রাখতে নেই।
কেমন একটি ডিম লাইট জ্বালানো থাকবে, একবারে স্বল্প আলো, বিভিন্ন নীল কালার, বিভিন্ন খয়েরি কালার এরকম বাল্ব থাকে, এরকম ডিম লাইট জ্বালিয়ে দিবেন। এটা থাকবে কোথায়? ভগবানের সম্মুখে না, সিংহাসনের সামনে না, এটা থাকবে সিংহাসনের পিছনের দিকে এক কোণায়, যাতে ভগবানের চোখে সে আলোটা না পড়ে। আহ তখন আপনার রুমটা একবারে অন্ধকার থাকবে না। আর রুম ভগবানের মন্দির কক্ষ, মন্দির একবারে অন্ধকার থাকতে নেই। এই জন্য একটা ডিম লাইট, ছোট ডিম লাইট জ্বালানো উচিত, জ্বালিয়ে দিয়ে আসবেন। তারপরে বাইরে এসে আপনি পর্দা পর্দা বন্ধ করে আবার প্রভুরা দণ্ডবোধ প্রণাম করবেন, মাতাজিরা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। এখন এই যে আপনি যখন গৌরনিতাই কে শয়ন আসনে আনলেন, কিভাবে আনবেন? আপনি একবারে দুইজনকে এরকম ভাবে আনতে পারেন আমি যেরকম বললাম। আর আরেকটা নিয়ম হচ্ছে আপনি আলাদা আলাদাও আনতে পারেন। আলাদা আলাদা আনতে গেলে দুইজনের আলাদা মন্ত্রই বলতে হবে। কেমন? যেমন আগচ্ছ বিশ্রাম স্থানম স্বগণ, এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর শয়নের মন্ত্র। আগচ্ছ বিশ্রাম স্থানম স্বগণই সহ গৌরাঙ্গ ক্ষণং বিশ্রামং সুখেন লীলয়া বিহার প্রভু। আগচ্ছ মানে আসুন, বিশ্রাম আসন গ্রহণ করার জন্য। এভাবে আপনি আগচ্ছ বিশ্রাম স্থান, এই এই হস্তমুদ্রা এভাবে দেখিয়ে ভগবানকে শয্যা আসন প্রদর্শন করাবে। তারপরে নিত্যানন্দ প্রভুবেলায় আগচ্ছ শয়ন স্থানম নিত্যানন্দ জগৎগুরু তবরূপে মহাবিষ্ণু অনন্তে শয়নম কুরু। এই দুইটা মন্ত্র গণিতের বেলায় বলতে পারেন আলাদা আলাদা। এই এরকম বলে এনে তারপরে আপনি বাহ্যিক ভাবে সেই চিত্রপট হাতে ধরে আসনে এনে শয়ন আসনে শয়ন করিয়ে দেবেন। যদি এরকম গৌরনিতাই আপনি শয়ন করাবেন, আর কেউ যদি একাধিক চিত্রপট, যেমন জগন্নাথ বলদেব সৌদামিনী চিত্রপট, বিষ্ণুদেব, তারপরে তাদের আলাদা আলাদা মন্ত্র আছে। যদি আপনি সিংহাসনে জগন্নাথ বলদেব সৌদামিনীকে শয়ন করাতে চান, সেটা আলাদা মন্ত্র হচ্ছে আগচ্ছ শয়নম স্থানম অগ্রজয়ন অধক্ষজ আগচ্ছ নিজ সজ্জাম চ সুভদ্রে মে দয়াম কুরু। এটা হলো জগন্নাথ বলদেব সৌদামিনীর ক্ষেত্রে। তারপরে হচ্ছে কৃষ্ণ বলরামের ক্ষেত্রে সজ্জাম আগচ্ছম কৃষ্ণ যশোদানন্দন বর্ধন সজ্জাম আগচ্ছতম রাম পতিতং মাং দয়াম কুরু। তারপরে রাধা কৃষ্ণের জন্য সেই শয়নাসনে আহ্বান করার মন্ত্র আগচ্ছ শয়ন স্থানম প্রিয়াভীশকেশব দিব্য পুষ্পাঢ্য সজ্জায়াম সুখং বিহার মাধব। এরকম ভাবে করতে পারেন। তো মন্ত্রগুলা শিখতে হলে আপনাদেরকে নামট্ট পরিচয়ের মধ্যে মন্ত্রগুলা আছে, শয়ন জাগরণ উভয় মন্ত্রগুলি আছে। আর আহ, আপনারা চাইলে রবীন্দ্র প্রভুর মাধ্যমে আমার কাছে শীটও রয়েছে, সেই শীটটা আপনারা নিতে পারেন। তাহলে এখান থেকে আরো ভালোভাবে প্রতিদিন অর্চন করার সময় শীটটা কাছে থাকলে আপনারা দেখে দেখে করলে সেটা আরো সহজ হবে, তাড়াতাড়ি শিখতে পারবেন, তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি, জয় সমবেত গৌর ভক্ত বৃন্দ কি, জয়। নিতাই নিতাই গৌর সীতানাথ প্রমাণ। হরে বল। তো হরে প্রভু, কৃষ্ণ। কারো কোনো প্রশ্নের জন্য 5-7 মিনিট প্রশ্ন। হরে কৃষ্ণ। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কৃপাপূর্বক আপনার হ্যান্ড রাইজ করবেন। একজন মাতাজি, লিপি সাহা মাতাজি, বলুন, আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ মাতাজি বলুন।
হ্যাঁ মাতাজি বলুন। হরে কৃষ্ণ। কোশ্চেন কি ধারায় করা যাইব? হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি বুঝতে পারছেন না, বলুন বলুন এখন বলুন। মাতা এই যে মাতাজি আপনার অপশন কি প্রশ্ন, দাঁড়ায় করা যাইব? অর্জন কি দাঁড়িয়ে করা যাবে কিনা প্রভু জিজ্ঞেস করেছে। অর্চন প্রভু, অর্চন মাতাজি মূলত বসেই করতে হয়। যদি আপনার বিশেষ কোনো শারীরিক সমস্যা থাকে, আপনি একেবারেই বসতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি উঁচু আসনে মোড়ায় চৌকিতে বসে, বা চৌকিতেও বসতে পারছেন না, যদি একান্ত শারীরিক সমস্যার ক্ষেত্রে দাঁড়িয়ে করতে পারবেন। এটা শারীরিক সমস্যার ক্ষেত্রে, কিন্তু অর্চন দাঁড়িয়ে করার বিধান নেই। যে শারীরিক অসুস্থতার ক্ষেত্রে সেই বিধান আছে। হরে কৃষ্ণ। আর কেউ কোনো প্রশ্ন করতে চান? আসলে প্রভু অনেক ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এসে সময় দিয়েছেন, এই জন্য প্রভুর কাছে আমরা অনেক কৃতজ্ঞ প্রভুর চরণে। তো প্রভু প্রোগ্রামে আছে, এখান থেকে আবার মন্দিরে যাবেন। তো প্রভুরও একটু ইয়ে আছে। আমাদের কমলাক্ষী ললিতা দেবী দাসী মাতাজি, আপনি বলুন, আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আহ, প্রভু, আমার প্রশ্ন হলো, যখন আমরা ভোগ লাগাবো, আসন পাতবো, তখন আমরা যতবার ভোগ লাগাবো ততবার কি তুলসী পত্র দিতে হবে আসনে? হ্যাঁ হ্যাঁ, আপনি সকাল দুপুর রাত্র যতবার ভগবানকে ভোগ লাগাবেন ততবার ভোগ আসনে ফুল তুলসী দিতে হবে। কেননা আপনি যখন সকালবেলা ভগবানকে ভোগ লাগালেন, যে ফুল তুলসী দিলেন, এটা তো ভগবান এসে বসছে বসছে না, হ্যাঁ। ভগবানের চরণ স্পর্শ হচ্ছে, ভগবান বসছে। তারপর সেটা প্রসাদ হয়েছে কিনা? প্রসাদ হয়ে গেছে। ভগবানের স্পর্শ, ভগবান যেটা গ্রহণ করেন সেটা তো প্রসাদ না? তো সেই প্রসাদী বস্তু দিয়ে আবার পরবর্তী ভাবে পরবর্তী ভোগের সময় আমরা কিভাবে ভোগ লাগাবো? এই জন্য এই এখানের তুলসী যে ভোগাসনে দিলেন, সেই তুলসীটা আপনি ভোগের সাথে মিশিয়ে নিতে পারেন, আর ফুলটা আপনি ঘ্রাণ আস্বাদন করতে পারেন, কিন্তু সেটা সরিয়ে নিতে হবে। আর প্রত্যেক বেলায় নতুন করে ফুল তুলসী দিতে হবে ভোগাসন। প্রভু, কয়জন তুলসী পত্র দিব? এক জোড়া, এক জোড়ার সর্বনিম্ন এক জোড়া, এক জোড়ার অধিক পারলে ভালো, এটা আপনার ইয়ার উপর নির্ভর করবে। এক জোড়া। ঠিক আছে, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। আর কেউ কোনো প্রশ্ন করতে চান? আর কারো কোনো প্রশ্ন থাকলে কৃপাপূর্বক হ্যান্ড রাইজ করবেন। আজকের ক্লাসের বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, তো সম্ভবত কারো কোনো প্রশ্ন নেই। তো শুধু ভক্তবৃন্দ, তো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আহ এই ক্লাসের যিনি, যার আশীর্বাদে সবসময় আমরা এই ক্লাসটি পরিচালিত করে থাকি, আমাদের কুমিল্লা শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রীপাদ রূপচন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী প্রভু। তো প্রভুর কাছে আমরা বিনম্র প্রার্থনা করব আমাদের, আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, তো প্রভু যদি আমাদেরকে একটু কৃপা আশীর্বাদ প্রদান করেন আজকের ক্লাসের উপরে, বা এই করে। হরে কৃষ্ণ। প্রভুর আইডিটা এখানে দেখা যাচ্ছে, কিন্তু প্রভু আছে কিনা ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, তো যাই হোক, তো আমাদের আজকের ক্লাসের প্রসঙ্গে তাহলে আর কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা, প্রভু আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা কি আজকে এখানেই সমাপ্ত রাখতে পারি? হ্যাঁ হ্যাঁ। জয় তো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
জগৎগুরু শিল প্রভুপাদি কি, জয় সমবেত গৌর ভক্ত বৃন্দ কি, জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তো প্রভু আপনার শ্রীচরণ কমলে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের মাঝে এসে কৃপা করার জন্য। তো এইভাবে কৃপা বাড়ি বর্ষণ করে যাবেন আমাদের প্রতি সব সময়। তো সবার এখানে গ্রুপে যারা আছেন সবাই আপনার কাছে কৃপা ভিক্ষা প্রার্থনা করে আপনার কৃপা আশীর্বাদ আমাদেরকে মাঝে মধ্যে ভাবে দিয়ে যাবেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম আজকে পূজারি ক্লাস নিয়ে। তো মাঝে মধ্যে আমরাও আপনার এরকম কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকে তাহলে আমরা এখানে সমাপ্ত রাখছি। আর যারা এখানে ক্লাসে উপস্থিত আছেন